ভূমিকম্পটা কিন্তু অনেক জোরালোভাবে হইছে। এই জোরালোর কারণে বিল্ডিংটা কিন্তু অবশ্যই নাড়া খাইছে। নাড়া খাওয়ায় ওই সাইডে যে ইটের দেওয়ালটা থাকে ওই রেলিংটা ভাঙে আর কি নিচে পড়ায় সরাসরি নিচে পড়ে নাই, ওই যে তিরপালের উপরে পড়ছে। শুক্রবারে আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবে, এটা কিয়ামতের আলামত একটু বুঝাই দেয়া গেল। না না, এটা আসলে কি ভূমিকম্পর প্রেশার ছিল ভাইয়া, ওইটা রেলিংয়ের কোনো দোষ ছিল না। এই রেলিংটা ভাঙা নিচে পড়ছে, আর নিচে পড়ার মানে ওই নয়ন ভাইয়ের দোকানের সামনে আবার তিরপালা ছিল, বাঁশ দিয়া তিরপালা ছিল। এই তিরপালটা মনে করেন থাকায় মিনিমাম 10-15 জন মানুষ বেঁচে গেছে আনলে মারা যেত, কারণ মাথার উপরে পড়তো, কে শরীরে পড়তো। একটা এইটা 6 তলার থেকে পড়াটা মানে অনেক কিছু। ওখান থেকে মনে করেন নিচে যখন পড়ছে তিরপালের উপরে পড়ায় বেশি ক্ষতি হয় নাই, মানুষের মাথা 3-4 জন আহত হয়েছে, মাথায় পড়ছে, শরীরে পিঠে পড়ছে আর পায়ে পড়ছে, তো পা ভাঙতে পারে, তারপর মাথা ফাটছে, ওই যে ওখানে ব্লাড দেখলেন, মাথা ফাটছে, এগুলোই আর কি। এই যে ভূমিকম্পটা যেটা বললেন আপনি যে ভাঙলো কেন, এটা হইলো ভূমিকম্পটা কিন্তু অনেক জোরালোভাবে হইছে। এই জোরালোর কারণে বিল্ডিংটা কিন্তু অবশ্যই নাড়া খাইছে। নাড়া খাওয়ায় ওই সাইডে যে ইটের দেওয়ালটা থাকে ওই রেলিংটা ভাঙে আর কি নিচে পড়ায় সরাসরি নিচে পড়ে নাই, ওই যে তিরপালের উপরে পড়ছে। শুক্রবারে আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করবে, এটা কিয়ামতের আলামত একটু বুঝাই দেয়া গেল। আর না হলে হঠাৎ করে এত বড় একটা একটু বুঝতে হবে। এটা 3 হইতে 4 জন আহত হয়েছে, তাদের সাথে সাথে আমরা পাঠাই দিচ্ছি, মিটফোর্ড হসপিটালে পাঠাই দেওয়া হয়েছে। এটা আমি শিওর না, সরি আমি শিওর না। হ্যাঁ, তারা জীবিত ছিল। আমাদের এখানে উপরের থেকে যে রেলিংটা ভেঙে পড়ছে, কের মাথায় পড়ছে, কের শরীরে পড়ছে, কের পায়ে পড়ছে, আমরা সাথে ভ্যান দিয়ে আমরা মিটফোর্ডে হসপিটালে পাঠাই দিছি। প্রায় 2-2.5 হাজার মানুষ তখন উপস্থিত ছিল এই জায়গায়, রেশন নেওয়ার জন্য ওদিকেও মানুষ ভিড় করছে। তো সর্বপরিকা এখন সব মিলিয়ে দিলে কী অবস্থায়, এর মধ্যে আমরা যা দেখছি তার সাথে নিয়ে পাস করে দিচ্ছি। তারপরে মানুষজন তো চলতেই আছে, এর মধ্যে কে কোন জায়গায় এটা আমি এবার বলতে পারলাম। তেরপালটা থাকার কারণে বেঁচে গেছে, না হাত সংসার 20-এর উপরে উঠে যেত। কারণ নিচে সব বাইরে বহিরাগত থেকে সবাই মাংস কিনতে হয়েছে, অনেকে মাংস কিনতে হয়েছে, সবাই ওইখান থেকে অ্যাক্সিডেন্টটা হয়েছে। না না, এটা আসলে কি ভূমিকম্পর প্রেশার ছিল ভাইয়া, ওইটা রেলিংয়ের কোনো দোষ ছিল না। রেলিং তো মনে করেন বিল্ডিং কাজ, ওই উপরে কাজটা চলতেছে, ওইখানে একটা ইটার গাঁথনি দেওয়া ছিল, ওটাও খুব মজবুতভাবে দেওয়া। এখন মনে করেন প্রেশারের চোটে বিল্ডিং লোড নিতে পারে নাই, প্রেশারে হেলে পড়ছে। এখন এটার জন্য তো আমি বলবো না যে ওটা দুর্বল ছিল, ওয়াল তো শক্তই ছিল।